তোমার কি হয়েছে? আর কি হবে? তোমাকে মন্ডপদারে তো বলেছিলাম টিউবওয়েলটা ঠিক করে দিতে, তা তো দিল না তোমাদের দাদা। এখন তোমার মধ্যে একটু ঝাড়াই কেন নামে এসেছি, লোকটা দুই চার মধ্যে কালো চোখ চুললো, এরপর লোকটা কার কোনো খবর নেই। কি কর এত বড় একটা ঘটনা, তার সব সেটা কিন্তু জানে না। আরে কম কি তোমরা এখনো সব জানো না? দাঁড়াই দুজন মিয়া, চলো আমার সাথে চল তো সংসদটার কাছে যাই। লাও কাকা, এই যে সেই শুধু এক দিচ্ছিল আপনার আসো। মন্ডল যা করে তা ভালোর জন্যই করে, তা তো করে। এটা পাথরি সর্দারের বাড়ি না? পাথরি সর্দার মনে হয়। এই চল সর্দারের লগে একটু কথা কয়ে যাই। এই ফাঁকা ফাঁকা লাগতেছে যে, ডাকবে না ওর বাসুরি কই গেল? আচ্ছা ডাকতাছি। বাসুরি কাকা, বাসুরি কাকা, মারা গেল না? আরে বললেও তো খবর পাইতাম। তা তো পাইছেন। সালাম আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম। আপনি এই জানেন আমি তো খুলতে খুলতে চাই। কি হয়েছে? খবর টবর কিছু শুনেন নাই? এত গ্রস্ত করছেন কি খবর? ওই যে কুপটা দেখতেছেন না, আজকে একটা জালেকের নাম ছিল ওইখানে, তো এখন তার কোনো খোঁজ খবর নাই। কি রে? হ্যাঁ সবাই থেকে সামনে খুঁজো লাগা জালটা ডেকে নিয়ে সবাইকে সাতাশে বহেন, আমি সবাই ডেকে নিতে রাখ। জি চাচা। গদি বলছি তো বছর খানে আইলো নাকি? এখন তো একটু তবিলের যত্ন আস্তি করা লাগে, তাই না? খুব ভালো বুঝলাম না, কি হাফুজের গন্ধ পাচ্ছি, আমাদের একটু দুটা মুটা দিয়েন। আরে তা তো দিবই, আরে চোখ যদি না দেয় তা তো দিব কেটা? হ্যাঁ আরে আমি তো তোদের মা বাবা, তোদের জন্যই তো বর্ডার খরচ কইরা মাল মশলা সব আনায়। চাচা এই সর্দার পাড়া নিয়ে কি কিছু ভাবতেছে? আরে হোক ভাবার জিনিস তো আপনার সামনে। ভাবতাছি এই সর্দার পাড়ার হিন্দু আর আশেপাশের কয় পাড়ার মুসলমান মিল্লা সমবায় করছে, তারা সব জমিন এক লগে ফলায়। এতে অবশ্য কারো ভাত কাপড়ের অভাব হয় না। আমার কাছ থেকে তাই ধার কর দৌ করে না, জমিও বন্ধক দেয় না। আমার আমার মুনাফাও দাম এখন লাফে উঠছে। এখন আবার এখানে করছেন কেন? ওই যে টাহার গন্ধ পালি, টাহা টাহা হিন্দু আর মুসলমানের মধ্যে একটা গিরিঙ্গি লাগায়া যদি ওই সমিতি সমিতি কোন রকমে ভাঙ্গা দেওয়া যায়, তাহলে যার যার একটু জমিন হ্যাঁ হ্যাঁ কমাইব, কিন্তু কারোরই পেট ভরবো না। তখন বিপদ আপদে মেয়ের বিয়াতে আমার কাছে এব ধার কর্জ করতে, আমার কাছে জমি বন্ধক দিব, সময় মতন টাকা দেওয়ার পারবো না, তখন ওই জমি আমার। বুঝতো? ও চাচা সবই পানি লাহন পরিষ্কার, আপনার মাথা তো মন্ত্রী মতো। তাই একটা ব্যাপার বুঝতে পারলাম না, ওরা সমিতি ভাঙবে কি করবে? সমিতি কইরা তোরা ভালোই আছে, হিন্দু আর মুসলমানের মধ্যে একটা প্যাচ লাগাইয়া সমিতিটা যেমনিও ভাঙতে হইব, তাইলে আরো লাভ আছে। ওই যে মালুগের মন্দিরের মধ্যে 10 একখান মূর্তি খাড়া করে রাখছে, আর তুই একটা মূর্তির কি 10-10টা হাত লাগে না? 10 হাত লাগবে আমি 2 হাত আছে না, এই 2 হাত দিয়ে কত কাম করি না। তাই আমি চিন্তা করেছি সীতা খোলার পাশে বাস্তবটা ছাপ করে দিয়া ওই জায়গায় একটা ছাপটা তুলে দিই, ওই জায়গায় ওরা 2 হাতওয়ালা একখান মূর্তি বানাইয়া পূজা টুজা করবো। আর এখনকার যে মন্দিরের জায়গাটা, ওই জায়গায় আমি একটা চাউলের দল বসাবো। হিন্দু আর মুসলমানের মধ্যে যদি একটা প্যাচ লাগাইতে পারি,
তাইলে হিন্দুরা মায়ের ভয়ে কোনো কথা কইব না, আর মুসলমানরা এমনি থাকবো আমার পক্ষে। এই গাঁও গ্রামে চাউলের কম, পরে উগে তো সবার ঢেকি আছে। তা আছে, কিন্তু আমি যদি কল বসাই তাহলে অল্প সময়ে অনেক বেশি ধান ভাঙাইতে পারবো। এই কথা চিন্তা করে হইলেও আস্তে আস্তে সবাই আমার কলটিটাই চাল ভাঙাই, এতে অবশ্য গ্রামের অর্থনীতির উন্নতি হইব। হ্যাঁ চাচা, ওই যে এক নেতা কইছিল ৬৮,০০০ গ্রাম বাঁচলে দেশ বাঁচো। রাষ্ট্র নেতা এই খারাপ আমি দু চক্ষে দেখবার পারি না। কে ওই আবার কি করলে? ওর তো ভালোই জানি। ভালো। আরে আরে ওই জায়গায় তো দেখতে মুসলমান বানাইলো। আরে দেখছি মানুষ যে ধর্ম রাখবো, এই হিন্দু না মুসলমান, ওই জায়গার মুসলমান দেশ মনে হয় এখন নামাজ রোজা করা শুরু করছে। হ্যাঁ, মুক্তিযুদ্ধ করে আমরা কি দেশ স্বাধীন করছি, দেশকে এই মুসলমান বানানোর জন্যে যত সব। দাদা, আমাদের মসজিদে তো আগের থেকে অনেক মুসল্লি করে লাগেছে। এই মন্দিরের মতন এত বড় মসজিদ নিয়ে কিছু ভাবিছে? এই হারাম কথা, আমি যদি মন্ত্রী হই তুই কি আমার চামচা হবে পারবি কবে? এটা আবার কি কম? এই আবার কি কর না? আরে দেশটা হাজার হইলেও এখন মুসলমানের, এখন কি আর মোর দিদির উপর হাত দিয়ে উঠায়? তয় একদিন সব হবি। আমাদের তো ইচ্ছা ২১ সালের মধ্যেই আজকের এই দিন অনেকখানি বদলায় ফেলামু। দিন বদল হবি রে ছোট, দিন বদল হবি। ও চাচা, সব বুঝতে পারছি। আপনার মাথা যদি আমার মাথা হইতো তাহলে আমি হইতাম সঞ্চেত আর আপনি হইতাম সল্টন। হ্যাঁ দেখ, সর্দাররা আহে না কে? দাদা আয়া বসে, দাদা কখন আইলেন? আমরা তো সকলে মিলে আপনার ফুলবের গেছিলাম। কি সমাচার কাকা? আগে বসেন, বসেন দাদা, বসেন বসেন কাকা বসেন। ঘটনা আর আপনার কি করবো দাদা, সরকারি টিউবওয়েল তো নষ্ট হয়ে পড়ে আছে ২-৩ সপ্তাহ যাবো। আপনার পিছিয়ে দৌড়াতে দৌড়াতে তো আমাদের যাক, ওই কথা বললেন লাভ হবে কি? আর তোমাদের যে কয়েছি এখন সরকারি বরাদ্দ নাই, ২-৩ সপ্তাহ দেরি হবে। দেরি হবে? দেরি করতে করতে তো এটাকে আমার ২ বছর চলে গেল। থাক ওই কথা আর কয়ে কি হবে? তো ভাবলাম নিজেদের পুরানো কুয়ার মজা অনেক বছর যাবৎ পড়ে আসছে, একজন ঝালাইকে ঠিক করে ছাইরে নি। তো ঝালাইকে নামালাম, ঠিকঠাক করলাম, সব কিছু সে ফ্রিজের মধ্যে কাজে তুললো। এরপর লোকটাকে আর কোনো খবর পাচ্ছি না। ভিতরে নামি থেকে নাম তো জানি না দাদা। কুয়ের মধ্যে একজন মানুষের নামায় দিলে আর তার নামই জানো না? আশ্চর্য মানুষ তো তোমরা। কিছু এই গায়ের নাম জানি কি রে? গায়ের নাম কচুপাড়া। হ্যাঁ, কচুপাড়া। কচুপাড়া? কচুপাড়া কে? ও ঘন্টা দুইটা আমার কাছে ব্যাগ করেছিল, দেখছি কাঁধে কত দৌড়ে নিয়ে ঘুরতে। আমার সাথে দেখা হয়েছিল। ইব্রাহিম মানে ইয়াসিরের ছোট ভাই? আরে সে তো একবারে তোর কথা মানুষ রে। হ্যাঁ, আরে না, তোর কথা নয়, একেবারে ঘেঁটা লিখলিকে। ওই মিয়া তুমি থামো। যা সপ্তাহে আমার বাইক কাম করে গেল আমি জানি না। এই ছোট লোক ভাগাই দেখো চলো ভাই। মুখে কথা পাই দাদা, তুই একটা কিন্তু করেন না। কিরে কুয়ার কোনো কিছু বোঝা যায় নাকি রে? হ্যাঁ, দাদা গুঙ্গানি কত শুনে বেঁচে আছে, তাহলে তো করে বেঁচে আছে। এই তুই মানিস কামটা, এই সুজন তুই কুয়ের কাম লাগাতো। এ সরম দেখতো একটু ভালো করে। আচ্ছা আচ্ছা দেখতেছি, কিছুই তো হবে না। দাদা হ্যাঁ, ওই তো হাত ইশারা করতেছে, মনে হচ্ছে কাকবো ডাকতেছে। দাদা এইসব হাঙ্গামা বাদ দিয়ে লোকটা তুলে করে একটা ব্যবস্থা করেন। আরে মুখ দিয়ে কলেই কি সব হয়? হ্যাঁ, ব্যবস্থাকে ভালো করে বোঝা না কিনে। এই দেখি শর্ত চলে যা। দেখো কত উঁচা কুয়া রে।
কি করছে উঠতেছে বসতেছে? আরে লাইটের আলো তো দূর যাই না। কাকা তালি এক কাম করে, লাইট চালিয়ে দড়ি বেঁধে ভিতরে নামিয়ে দেন, তালি দেখা যাবে। হ্যাঁ বুদ্ধিটা ঠিক হয় চাচা, তাহলে তাই করে। এই বাংলা দিতে দড়ি নিয়ে এদিকে বান্ধ, তাড়াতাড়ি কর। আরে এত তাড়াতাড়ি কি আছে? হ্যাঁ আস্তে আস্তে কর, সব কাম আস্তে আস্তে করা হয়। তাড়াতাড়ি বুঝিস না, তাই না টাকা? দাঁড়া কাকা, তাড়াতাড়ি করেন না। আচ্ছা সব জায়গায় তোমার খালি তাড়াতাড়ি তাড়াতাড়ি আর করতেছি তো। চাচা কি দেখলেন? কি সমাচার? তোরা ওই যে একটা কাপড় বদমাই, একটা জিনিস বানানাই জানাই, খালি আগে আগেই সাল পারি। এটা কত বড় একটা সমস্যা তা বুঝি। কি বুঝলেন দাদা? চাচা কি দেখলেন? মারা গেছে। মারা গেছে? মারা গেছে? মারা গেছে? হ্যাঁ মারাই গেছে, কুয়ের গেছে, অনেক আগেই সে মারা গেছে। এখন দেখলাম কেমন কাদার মধ্যে মুখ থুবড়ে করে আছে, ফুইলে এরকম ঢোল হয়ে আছে। ওরা কি মানুষ? ওরা কি মানুষ? তোরা কি মানুষ? চাচা আমি তোর কুয়ার মধ্যে নামে মরদ টাকা কাছে শুনে নিয়ে আসি। সাবাস 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 সাবাস, এই তো বাপের বেটা সাহসী সন্তান। চাচা আপনার এলাকায় এত বড় সাহসী সন্তান থাকতে আপনি মনে রাখছেন তাই না? ওরা তাই না পালন চাচা, এত দিন করলে ছিলে চার এটা কি ভাইসানির সময়? চাচা আমি তোলে নামে একটা থাপ্পড় দিয়ে তো সরকার ছড়া দিব হারাম দাদা। এই সরকারের ভুলে একটা লাশ হয়েছে, আর তোর আমার লাশ হবার মন চাইছে না? হ্যাঁ বড় চাপা হয়েছিল না? এই বড় চাপা হয়েছিল, এটা বিষাক্ত কুয়ে। এই মুহূর্তে যে নাম দিয়েছে 5 মিনিটের মধ্যে মনে যাবে। ওই আপনার আগে তাই সত্যি মানুষটাকে কুয়ের মধ্যে পড়ে থাকবি। দাদা দাদা একটা ব্যবস্থা করেন দাদা। হ্যাঁ কেন আমার করছে ওদের ব্যবস্থা করতে? আরে লোকটা কুয়ের মধ্যে নামানোর আগে একবার আমার কাছে জিজ্ঞেস করেছিলে, তাই লোকটা কুয়ের মধ্যে আমি নামতে দিতাম? আরে কি তোরটা যে একটা মানুষ কি সুন্দর স্বাস্থ্য, এরকম লোকটাকে নামাই দিলে তোমরা তো বড় নেতা হয়ে গেছো। এমন নেতা না আমার হয়ে দাও যে আমি কি ব্যবস্থা করবো। হ্যাঁ কও কও। আচ্ছা ওই যে উনি নামতে চাইলো, আপনি অনুমতি দেন। আল্লাহর মতো কিছু অভিনয় নেই। হ্যাঁ ওইটা করে একজন মানুষকে মারচ্ছু, আমার সে কাম করবার কইটাই না। এই যে কি বললেন দাদা? এই যে আপনি কি বললেন? আমি ইচ্ছা করে মানুষ মারবো যাবো কেন? হ্যাঁ আমি ইচ্ছা করে মানুষ মারবো যাবো কেন? তোরা কি জানতো না যে তুই গ্যাস আছে? অবশ্যই জানতো। তুই তো দেখে মনে দরকার করে নিজে রাজিয়েছে। তাছাড়া তাছাড়া এই কদিন জোর করতে মাথাটা ঠিক ছিল না, এত কিছু বুঝে উঠতে পারিনি। তাইলে নিজেরা কেউ নাম নেই পারতু। আপনি এখনো বুঝলেন না? মোর বিনু সম্মান মানুষ উগারে কি এই সবাই লোক ষড়যন্ত্র। এই কথা ঠিক না? ঠিক না কি রে? অবশ্যই ষড়যন্ত্র। এটা কিসের ষড়যন্ত্র? এটা ভুল করো না। এই তোরা এত পরামানিক কবে থেকে হলু রে? রাতারাতি তোকে কি চুলদারি শব্দ পেয়ে গেল? হ্যাঁ খালা সে দুপুরে দাঁড়াবেন যাও। ওই চালা ঘোকা ওদের থেকে কত টাকা দাঁড়া লিখে যাও। মুখ খারাপ করবেন না, আপনি এখান থেকে চলে যাও। কি করে খেলা তুমি? তুমি লাইন খেলার কথা বলো, হ্যাঁ লাইন খেলার কথা বলছো, ও চলে যাবার কথা বল। তুমি কি? হ্যাঁ তুমি কে? তত দেখেন এত বড় একটা ঘটনা ঘটালো, তারপর সবার কথা খাই দেখেন সবাই মুখের কথা শুনে
দাদা আপনি গেলে হাত জোর করে বলতেছি দাদা এই গোলমালটা বন্ধ করে দেন আমার কথাটা একটু শোনেন দাদা 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 আপনি একটু দেখেন দাদা আর কিছু সেদিনের চাই হবে না এখন চালাবে সুতরাং ওদের জন্য একটা লাভ হয়ে যায় একটা বদলে একটা লাভ হলো আরে তা তো লিবি এই কোন যদি খুঁজে তুমি হয়ে যায় আরে যাবে কে কিছু হবি দেখা যায়